আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 37 পৃষ্ঠায় যোগ ও বিয়োগের সম্পর্ক অঙ্কগুলো সমাধান করব। যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়েছে কি? আমরা নিচে প্রশ্ন সমাধান করি। আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? এটি আমার মনে পড়েছে। আমরা হিসাব করি, কালীঘর বিয়োগ 6 সমান 8। কতটি থেকে 6টি বাদ দিলে 8টি থাকে? এখানে দেওয়া আছে, দেখো, 14 থেকে 6 বিয়োগ দিলে 8, আবার 8-এর সাথে 6 যোগ করলে 14। আরও দেওয়া আছে 14 থেকে 8 বিয়োগ করলে 6 এবং 14 থেকে 6 বিয়োগ করলে 8 হয়। 14 হলো বিয়োজন, 6 হলো বিয়োজ্য, 8 হলো বিয়োগফল। এখন যদি এই 8-এর সাথে 6 যোগ দিই আমরা, তাহলে হয় 14। এখানে 14 লিখি। দেখো, এখন 14 থেকে 6 বিয়োগ দিলে 8 হয়। এখানে 3টি নিয়ম দেওয়া আছে। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, এবং বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। 1 নম্বর প্রশ্নে খালি ঘর পূরণ করি। 1-এর 1, 42 থেকে 9 বিয়োগ দিব। এখানে 42 হলো বিয়োজন, 9 বিয়োজ্য, আর খালি ঘর দেওয়া আছে, খালি ঘর হবে বিয়োগফল। এই অঙ্কটির সূত্র হলো এই সূত্র। এখন 42 থেকে 9 বিয়োগ দিব। বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। 2 থেকে 9 বিয়োগ যায় না। 2 এর সাথে আমরা 1 দশক যোগ করে এটাকে এখন 12 করব। এখন 12 থেকে 9 বিয়োগ দিলে থাকে 3, হাতে আছে 1। এই 4 থেকে 1 বিয়োগ দিব, থাকে 3। 2 নম্বর প্রশ্ন দেখো, বিয়োজন এবং বিয়োগফল দেওয়া আছে, বিয়োজ্য বের করতে হবে। বিয়োজ্য নির্ণয়ের সূত্র হলো বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। 55 থেকে 30 আমরা বিয়োগ দিব, তাহলে বিয়োজ্য বের করতে পারবো। এখন 5 থেকে 0 বিয়োগ দিলে 5, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, বিয়োজ্য হলো 25। 3 নম্বরে বিয়োজনের ঘর খালি, বিয়োজ্য দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে। বিয়োজন বের করতে হবে। বিয়োজন বের করার সূত্র হলো বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। এখন 32 আর এই 54 যোগ দিব। 4-এ আর 2-এ যোগ করলে হয় 6, 5-এ আর 3-এ যোগ করলে হয় 8। খালি করে 86 বসবে। 4 নম্বর, 42 থেকে 33 বিয়োগ দিব। 2-কে 12 ধরবো। 12 থেকে 3 বিয়োগ দিলে থাকে 9, হাতে আছে 1, 3-এ আর 1-এ 4, 4-এ 4-এ বিয়োগ দিলে 0। 5 নম্বর, 5 আর 0 যোগ করলে হয় 5, 3 আর 2-এ যোগ করলে হয় 5। 6 নম্বর, 86 থেকে 54 বিয়োগ দিই। 6 থেকে 4 বিয়োগ দিলে থাকে 2, 8 থেকে 5 বিয়োগ দিলে 3, 7। 33 আর 9 যোগ দিব। 9 3 12, 12 2, হাতে আছে 1, 3-এ আর হাতে রেখে 4, 42। 8, 30-এর সাথে 25 যোগ দিব। 5-এ আর 0 যোগ করলে হয় 5, 2-এ আর 3-এ যোগ করলে হয় 5, 55 বসবে। 9 নম্বর, 54 আর 32 যোগ দিব। প্রথমে 4 আর 2 যোগ করলে হয় 6, 5 আর 3 যোগ করলে হয় 8, 83। এখন 38 পৃষ্ঠায় দেওয়া আছে, একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল। একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল এবং 730 জন নতুন যাত্রী উঠল। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে এবং যাত্রী উঠায় আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। গাণিতিক বাক্যটি হলো, আমার যাত্রী ছিল 1637 জন, তাদের মধ্যে 865 জন নেমে গেল, তাই এখানে বিয়োগ দিলাম। আবার 730 জন নতুন যাত্রী উঠলো, তাই এখানে যোগ দেওয়া হলো। 1637 থেকে 865 আমরা বিয়োগ দিই। 7 থেকে 5 গেলে 2, 3-কে 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ দিলে 7, হাতে আছে 1,
8 একে 9, 6কে 16 ধরবো, 16 থেকে 9 বিয়োগ দিলে থাকে 7, হাতের 1 আর এই 1 বিয়োগ দিলে 0। বিয়োগফল পেলাম 772 জন। এখন এই 730 আমরা এখানে যোগ দিব, যোগ দিলাম 1502। এখন ট্রেনটিতে মোট 1502 জন যাত্রী আছে। 2 নম্বর অঙ্ক দেখো, কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? এখানে নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় কি করতে হবে? যোগ করতে হবে, এবং শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায় আমাকে বিয়োগ করতে হবে। চলো অঙ্কটি সমাধান করি। শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? 538 জন। এই 538 জন। নতুন শিক্ষার্থী ভর্তি হলো 125 জন। এই 125 জন নতুন শিক্ষার্থী কি হলো? ভর্তি হয়েছে, তাই আমি এখানে যোগ দিলাম। যোগ দিলে হয় 8 আর 5 13, 13 3, হাতে আছে 1, 3 আর 2 5, 5 আর হাতের 1 6, 5 আর 1 6। শিক্ষার্থীর সংখ্যা এখন কতজন? 663 জন। এখন 93 জন শিক্ষার্থী অন্যত্র চলে গেছে, সেজন্য 93 জন শিক্ষার্থী আমরা বিয়োগ দিব। 3 থেকে 3 বিয়োগ দিলে 0, 6কে 16 ধরবো, 16 থেকে 9 বিয়োগ দিলে থাকে হলো 7, হাতে আছে 1, 6 থেকে 1 বিয়োগ দিলে থাকে 5। শিক্ষার্থী আছে 570 জন। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 570 জন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।